মোচার বড়ার কারি বা মোচার ধোকা কারি এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমি যে রেসিপিটা দেখাবো, মাছ মাংস একেবারে ফেল। এগুলো যারা নিরামিষ খান তাদের জন্য যেমন দুর্দান্ত, আর যারা মাছ মাংস খান তারাও ভুলে যাবেন মাছ মাংস ছেড়ে এটাই খাবেন। মোচা বাজার থেকে কিনে নিয়ে এসে অর্ধেকটা তো রান্না করেছিলাম, আর ভেতরের যে মোচাটা ছিল সেটাকে এইরকম ঝিরিঝিরি করে কাটা হয়েছে, মা কেটে দিচ্ছে, আমি দেখিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে অল্প জল দিয়ে আর 1 চামচ মতো লবণ দিয়েছি, ছোটো চামচের, দিয়ে হলুদ জলে ভিজিয়ে রাখা যে মোচাটা ওটা নিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। সিটি দিয়ে প্রেশার কুকারটা খুলে যখনই খুলবে তখনই আর কি একটা স্টেনার নিয়ে স্টেন করে নেব জলটা, পুরো জলটাই ছেঁকে রেখে দেবো। এরপরে ঠান্ডা করতে দেবো বেশ কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে এটা আমি মিক্সিতে ঘুটে নেব। আর ওভারনাইট ছোটো মানে হাফ কাপ আর কি মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, সেটাকেও জল ঝরিয়ে নিয়েছি। এবার মোচাটাকে লঙ্কা আর আদা দিয়ে, দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর মটর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, সেটাকেও মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো, উপকরণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। উপকরণের মধ্যে সেটা ঘরে থাকাই উপকরণ, স্বাদ মতো লবণ, হলুদ ছোটো চামচের 1 চামচ, জাগরি পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে পুরো পেস্টটাতে মানে মোচার ডালের পেস্টটা একসঙ্গে হয় আর এই মশলাগুলোও ভালো করে মাখা হয়ে যায়। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এরপর আমি দুরকম শেপ দিয়েছি, কিছুটা বড়ার ছোট ছোট বড়ার শেপ দিয়েছি, আবার আরেকটা যেটা দিয়েছি সেটা এখানে ভিডিওটা মানে দেখানো হয়নি, ওটা সেটা হলো চ্যাপটা চ্যাপটা করে, হাতে চ্যাপটা চ্যাপটা করে সেটাও করা যেতে পারে, মানে একটু গোল করে হাতে চেপে চ্যাপটা করে ওইভাবেও ভাজা যেতে পারে, যে কোনো শেপ আপনারা দিতে পারেন। তো এইভাবে ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এইবারে লাল লাল করে ভেজে নেব, এবং ভেতরটাও বেশ সুন্দর, লো টু মিডিয়ামে রাখাতে ভেতরটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে ছোটো চামচের 1 চামচ জিরে, একটা তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়ে একটু বড় করে ডুমো করে কেটে রাখা আলু, একটা বড় সাইজের আলু ভালো করে ভেজে নেবার জন্য গরম তেলে দিয়ে দিয়েছি। দিয়ে একটা টমেটো দানা ছাড়িয়ে কেটে রেখেছিলাম ওটা দিয়ে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। যখনই টমেটো দিই আমি কিন্তু তখনই লবণ দিই, আপনারা তাই দেবেন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে আরও হাফ ইঞ্চি মতন আদা গ্রেট করা, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জাগরি পাউডার দিয়ে বেশ একটু জল দিয়ে, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি একটু জল দিতে হবে, নাহলে জ্বলে যাবে মশলাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবং ঢাকা দিয়েই কষাতে হবে, তাতে আলুগুলোও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কষানোটা কিন্তু সুন্দর করে করতে হবে, খুব বেশি তেল কিন্তু আমি দিইনি, অথচ কষানোটা কিন্তু ঠিকঠাক করে করতে হবে। তো এরপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা ঝোল রাখবেন, বড়াতে একটু জল টানবেই। এইভাবে দিয়ে একটা কাঁচা লঙ্কা হাত দিয়ে কেটে দিয়ে দেবো, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে। বেশ ভালো করে ফুটে উঠলে মানে মিনিট 2 ফুটিয়ে নিয়ে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ মিনিট 2-3 ফুটিয়ে নিয়ে ঘরে বানানো গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে ব্যাস নামিয়ে দিলেই কিন্তু রান্নাটা রেডি। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর ঠিক এইভাবে রান্না করে খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না। আমার একটা বন্ধু আছে এই ভিডিও দেখে রান্না করে খায় আর আমাকে ফোন করে অ্যাপ্রিসিয়েট করে, তো আপনারাও করে খেয়ে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। দুর্দান্ত এই রেসিপিটা করে খাওয়ার জন্য কিন্তু অনুরোধ রইল। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।